আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব গ্রামের ঐতিহ্য রান্না ডিমের কোরমা। তার জন্য ফার্স্টে আমি পটল ভেজে নিচ্ছিলাম এবং বেগুন ভেজে নিচ্ছিলাম। না, একটা নারকেল নিয়ে নিয়েছিলাম। এদিক দিয়ে আমার ডিমও সিদ্ধ হয়ে গিয়েছিল। ডিম সিদ্ধ হওয়ার পর দেখেন পটলগুলো আমি একদম হালকা করে ভাজছি, যেহেতু রান্না করব। বেগুনও ভেজে নিচ্ছিলাম, অনেকে খায় না তাদের জন্য এটা। তেল দিয়ে নিয়েছিলাম এবং মশলা তৈরি করবো। মশলা তৈরি করতে পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, জিরা, গরম মশলা, কাঁচামরিচ, মশলা বানিয়ে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিয়েছি, অ্যাড করছিলাম। দেন ওইটা নাড়াচাড়া করার পর তার ভিতরে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম ভালোভাবে, যে সুন্দর একটা স্মেল আসার জন্য দিয়েছিলাম। কাঁঠালের বিচিও অ্যাড করছিলাম। এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার ভিতরে কাঁঠালের বীজ অ্যাড করছিলাম। কাঁঠালের বীজ অ্যাড করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নাড়াচাড়া করার পর ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছিল। কাঁঠাল বীজ অনেকে খায় না, তারা এইভাবে খেয়ে দেখতে পারেন। গ্রামের একটা ঐতিহ্য রান্না। এবার এর ভিতরে নিয়েছিলাম হলুদ, যেহেতু হলুদ কম হয়ে গিয়েছিল। মশলা ঠিকভাবে না দিলে তরকারির কোনো স্বাদ থাকে না। আর এদিক দিয়ে দেখুন, আমার বেগুন, পটল এগুলো একদম হালকা করে ভাজবেন। পরে দিয়ে নিয়েছিলাম একটা নারকেলের দুধ বানিয়ে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জাল হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে নিয়েছিলাম ডিম, পটল, তারপরে নিয়েছিলাম বেগুন। সবগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। এবার কিছুক্ষণ জাল হওয়ার পরে রেডি আমার ডিমের কোরমা, ঐতিহ্যবাহী একটি রান্না। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।